আমার প্রতিবেশী একজন মুরব্বীর 4টা স্ত্রী ছিল, 70 বছরের বেশি তার বয়স। শেষ জীবনে তার যে পরিণতি, এটা সবার জন্য শিক্ষা রয়েছে। আমরা তো মনে করি একাধিক স্ত্রী থাকলেই মনে হয় বেশি খ্যাতমত পাওয়া যাবে। দেখেন, তার 4টা স্ত্রী, যৌবন বয়সে তার যেহেতু অনেক সম্পদ ছিল, মোটামুটি প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন। তো এই ব্যক্তি যখন বৃদ্ধ অবস্থায়, মৌরস অবস্থা, স্ট্রোক করেছে, নড়তে চড়তে পারে না, তেমন জিহ্বাও ভালো নড়ে না। তো এই ব্যক্তি যখন মুমূর্ষু অবস্থা, আমি তাকে দেখতে গেলাম। ঢাকা থেকে আমি গ্রামে যাওয়ার পরে আমি তাকে দেখতে গেলাম, যেহেতু প্রতিবেশী এবং সম্পর্কে আমার আত্মীয় হয়। তো দেখতে যেয়ে দেখলাম তার যে 4টা স্ত্রী, 5টা বিয়ে করেছেন মোট, যতটুকু জানা যায়। একসাথে 4টা স্ত্রী ছিল। তো 4টা স্ত্রীর মধ্যে সবচেয়ে বয়স্ক স্ত্রী হচ্ছে তার বড় স্ত্রী, যার নিজেরই সেবা প্রয়োজন। কিন্তু এই ব্যক্তি যখন অসুস্থ অবস্থায়, নড়তে চড়তে পারে না, তার যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলা, তার ইয়াং যে পরবর্তী 3টা স্ত্রী, তুলনামূলক যারা একটু ইয়াং, তারা তার আশপাশ দিয়েও যায় না। অর্থাৎ প্রথম স্ত্রী, যিনার নিজেরই সেবা প্রয়োজন, এই স্ত্রীটাই তার স্বামীর সাথে রয়েছে এবং এমনভাবে রয়েছে ওই স্ত্রীর ঘরের মধ্যেই বা ঘরের পাশেই, ওইখানেই তার স্বামীকে রাখতেছে, সে সব পরিষ্কার করতেছে আস্তে ধীরে। তিনি ঘরের মধ্যে ভর দিয়ে তার স্বামীকে উঠাচ্ছে, আবার মালটাগুলা বা বিভিন্ন খাবার দাবারগুলো সুন্দরভাবে তার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই সব কাজগুলা সে করছে। আর বাকি 3জন মাঝে মাঝে এসে একটু উঁকি দিয়ে দেখে যায় যে এখন কি অবস্থা, তারা তাদের ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। এটা নিয়ে অত তারা গুরুত্বারোপ করে না। আশ্চর্যজনক বিষয়। এজন্যে বলা হয় যে প্রথম যে সম্পর্কটা থাকে, আসলে এটার মতো মহাব্বত, এটার মতো যে আবেগ, এটা কোনোটাই থাকে না। আর একজন নারী, আপনি যতই বলেন যে প্রথম স্ত্রী যে পরিমাণ একজন স্বামীকে রেসপেক্টের জায়গায় রাখে, পরবর্তীতে যারা আসে ওই পরিমাণ রাখে না। কেননা পরবর্তী স্ত্রীরা এটা চিন্তা করেই আসে যে আমার হাজব্যান্ডের জীবনে আরেকজন নারী আছে, এই চিন্তা করেই আসে। তো ওই পরিমাণ ইমোশন কিন্তু কাজ করে না, স্বার্থটা অনেক বেশি কাজ করে। এটা মারাত্মক একটা বিষয়। এবং তার জীবনের শেষ সময়টা তার ওই প্রথম স্ত্রী যে পরিমাণ খেদমত তাকে দিয়েছেন, যে পরিমাণ সেবা তাকে দিয়েছেন, আল্লাহর কোরআনের যে আয়াতটা রয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা স্বামীদের পোশাক, স্বামীরা স্ত্রীদের পোশাক। এটা মনে হয় আমি সুস্পষ্ট সরাসরি দেখেছি, এমন একটা অবস্থা। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কের ব্যাপারে বলতেন, এই যে যেই স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে ভালোবেসে দুনিয়ার জীবনটা ইবাদতের মাধ্যমে কাটায়া দেয়, এরা যখন মৃত্যুবরণ করে, জান্নাতে যখন স্বামী প্রবেশ করে, স্ত্রীও প্রবেশ করে, সর্বপ্রথম স্বামী এবং স্ত্রীর যখন দেখা হয়, এক পলকে প্রায় 40 বছর কেটে যায়। এত সুন্দরভাবে স্ত্রীদেরকে আল্লাহ সৃষ্টি করে দেয়। এবং এরা যখন একসাথে থাকে, একটা তৃপ্তি অনুভব করে দুনিয়ার জিন্দেগি পার করে যখন আখিরাতে একসাথে হতে পারে।